আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের যুগে ইসলামের বুনিয়াদ রেখেছিলেন। ইসলামের বুনিয়াদ কবে রাখা হয়েছিল? হযরতে আদম আলাইহিস সালাম। ইসলাম পায়ে তাকমিল কমপ্লিট হচ্ছে কবে? মুস্তাফা করিমের যুগে। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মাহবুব, যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ফাউন্ডেশন হযরতে আদমের যুগে রাখা হয়েছিল, আয় মাহবুব তোমার জাত দিয়ে আমি ইসলাম বিল্ডিং এর কাজকে সম্পূর্ণ করে দিয়েছি। যদি হযরতে আদমের যুগ থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত ক্যালকুলেশন করা হয়, আমাদের ক্যালকুলেটর গুলো উত্তর দিয়ে দিবে নো আনসার, আই কান্ট সে। আমাদের ক্যালকুলেটর এটা কতটা সংখ্যা হচ্ছে বলতে পারবে না। তো অত দূর না গিয়ে কমসে কম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত থেকে নিয়ে 2025 পর্যন্ত এটা কত হচ্ছে? 1500 বছর। তো কোন জিনিসের বয়স যদি 1500 বছর হয়, তবু কি তার পরিচিতি ঘটবে না? সবাই তো জেনে যাবে। আলা হযরত লিখছেন ইসলাম সম্পূর্ণ হয়েছে 1500 বছর, এখনো তোমরা দেখতে চাইছো, দেখতে পাওনি। এখনো চাইছো কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা হক, কোনটা না হক। আমি দেখে নিয়েছি ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমি আর দেখার দোয়া করছি না, দেখা রাস্তার উপরে আমি চলার দোয়া করছি। দেখা রাস্তার উপরে চলার দোয়া করছি। এইবার প্রশ্ন হচ্ছে, উলামায়ে কেরাম কাসির তাদাদ এখানে আছেন, as-siratul mustaqim है क्या? हजरत as-siratul mustaqim है क्या? सिरातुल मुस्तकीम बोले क्या? तफसीर की किताब को अगर पढ़ते हैं तो वहां पर है as-siratul mustaqim हुआ मुहम्मदुर सल्लल्लाहु अलैहि वसल्लम। मुस्तफा की जात का दूसरा नाम ही सिरात मुस्तकीम है। ऐ महबूब, তোমার দ্বিতীয় নাম হলো সিরাতে মুস্তাকিম। যে রাস্তার দিকে রাসূলের পা উঠে যায়, ও রাস্তা যত বেঁকা হোক, যত টেढ़ा হোক, ও বেকার বেঁকা থাকে না, সিরাতে মুস্তাকিমে পরিণত হয়ে যায়। आला हजरत सरकार आरो आगे के लिखिए, महबूब तेरी जात का क्या कहना, तेरी जात तो आला व अरफा है, तेरी जात का क्या कहना, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। ऐ महबूब तुम ही तो তোমার জাত হলো আলা व अरफा, তোমার শান তো অনেক উঁচুতে, তোমার গোলামদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले, যারা তোমার গোলামদের পদাঙ্ক অনুসরণ করে চলবে, তারা কোনদিন গোমরা বা পথভ্রষ্ট হতে পারে না। লহদ के इश्क रुके शाह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। वो क्या भटक सके जो ये सुराग लेके। अच्छा একটু আগে চলুন তো। আজকে বলবি এমন কথা আপনাদের সামনে, তো আমার সঙ্গে দেখা হলো, যার দেখা হলো না ওটা হলো। আবার আগামী কাল যেখানে আমি থাকবো সেখানে গেলে সাক্ষাৎ হবে। আপনি যদি চান কোনো না কোনো জায়গাতে গেলে কারোর সঙ্গে মিট করতে পারেন, সাক্ষাৎ করতে পারেন, দেখা করতে পারেন। প্রশ্ন হচ্ছে খোদার অ্যাড্রেস, খোদার ঠিকানা কি? আমি খোদা সম্পর্কে জানতে চাই, কোথায় গেলে আমি আল্লাহকে পাবো। দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, তাকে সন্তুষ্ট করা আর তার হুকুম মানা। তো খোদাকে পাবো কোথায়? খোদার অ্যাড্রেস কি? খোদার ঠিকানা কি? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমার অ্যাড্রেস দিতে চাও, শোনো, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন সাআলাকা নবী তোমাকে জিজ্ঞাসা করবে, ইবাদি
আমার বান্দারা আন্নী খোদার জাত সম্পর্কে ফাইন্নী করিব তুমি জানিয়ে দাও যে আমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে হয়ে যাবে, আমি খোদা তার কাছে হয়ে যাব। কি বললেন আল্লাহ? নবী আমাকে খুঁজতে খুঁজতে যে তোমার কাছে হয়ে যাবে আমি তার কাছে হয়ে যাব। बात तो मेरी समझ में नहीं आती। मैं पूछता हूँ परवरदिगार, लोग तो तेरी तलाश में निकले हुए थे, मगर तेरी तरफ से जवाब आ रहा है जो मुस्तफा से करीब हुआ मैं खुदा उसके करीब हो गया। इसकी हकीकत क्या है, फलसफा क्या है? फिर इमाम अहले सुन्नत की बारगाह में आपको इमाम अहले सुन्नत जवाब देते हैं, मौलवी अहमद रजा बात समझ नहीं रहे हो, खुदा खुदा का यही है दर्द, खुदा खुदा का यही है दर्द। अरे नहीं है और कोई मफर मकर जो वहां से हो ये आगे हो, जो यहाँ नहीं, जो यहाँ नहीं, जो यहाँ नहीं वो वहां नहीं। ও দুনিয়াবাসী মানুষ তোমরা জানো না আমার রাসূলের দরবার হলো আল্লাহর আদালত, যে নবীর দরবারে অ্যাবসেন্ট থাকবে ও খোদার দরবারে অ্যাবসেন্ট, যে নবীর দরবারে প্রেজেন্ট থাকবে ও খোদার দরবারে প্রেজেন্ট বলে গণ্য হয়ে যাবে। বারগাহে মুস্তাফা রাসূলের দরবারে হাজির না দিলে হবে না। আচ্ছা আগে আসুন তো, দুনিয়াতে আমরা সবাই কি এক খোদায় বিশ্বাসী? এক আল্লাহ সবাই আমরা সবাই মুসলিম, আমরা এক আল্লাহ সবাই, কেউ দুই খোদায়, কেউ তিন খোদায়, কেউ চার খোদায়, কেউ বহু খোদায় বিশ্বাসী। এই দুনিয়াতে আছে না? আবার কেউ বিনা খোদায় বিশ্বাসী। প্রশ্ন হলো এই, দুনিয়াতে সবাই এক খোদায় বিশ্বাসী নয় কেন? মিসাল মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মসনবী শরীফের মধ্যে লিখছেন, একটা অন্ধকার ঘরে বড় হল রুমের মধ্যে একটা হাতিকে রাখা হলো। এই হাতি কালো আর অন্ধকার, চারজন লোককে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে হাতি দেখার জন্য। একজনকে হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে, যুবকরা ভালো করে বুঝে নাও, একজনের কানের উপরে, ও কানের উপরে হাত দিয়ে বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? ওটা হাতি পাতলা তখতার। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির সুরের উপরে, হাতির সুরে হাত দিল, বাইরে আসলো হাতি কেমন? তা বলছে বাঁশের মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে, তো পা মোটা বেশি, পা ধরেছে এমনি করে, বাইরে আসা জিজ্ঞাসা হচ্ছে হাতি কেমন? হাতি গাছের মতো, গাছের গুড়ির মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হলো, লাস্ট এন্ড ফাইনাল ওকে নিয়ে রাখা হলো হাতির পেট আর পিঠের উপরে হাত, ধরা তো যাবে না বড় প্রাণী। বাইরে আসার পরে জিজ্ঞাসা হচ্ছে হাতি কেমন? বলবি সাহেব হাতি পাহাড়ের মতো, ধরা সম্ভব হচ্ছে না। মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন, যুগ বিখ্যাত দার্শনিক ছিলেন, যে ঘরের মধ্যে চারজন প্রবেশ করলো একই নিয়তে হাতি দেখার জন্য, কিন্তু রুম থেকে বের হওয়ার পরে চারজনের রেজাল্ট একরকম ছিল না, চাররকম। কেউ বললো হাতি পাতলা, কেউ বললো মোটা, কেউ বললো পাহাড়ের মতো, কেউ বললো বাঁশের মতো। তো গেল একই নিয়তে, রেজাল্ট চার রকম হলো কেন? মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন যে ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব জ্বালিয়ে রাখা হতো, তো চারজনের রেজাল্ট চার রকম নয়, চারজনের রেজাল্ট এক রকম হতো। ঘরটা অন্ধকার ছিল, ওই জন্য রেজাল্ট চার রকম হয়েছে। এই পৃথিবীর মানুষ খোদা খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু প্রত্যেকে অন্ধকারে খোদা খুঁজতে গিয়েছিল। কেউ দুই খোদায় বিশ্বাসী হয়েছে, কেউ তিন খোদায় বিশ্বাসী হয়েছে, কেউ বহু খোদায় বিশ্বাসী হয়েছে। আর যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট ছিল তারা এক খোদাতে বিশ্বাসী হয়েছে। যারা অন্ধকারে গিয়েছিল ইউদিল্লু বিহি কাসীরা, আর যারা নূরে মুস্তাফা সঙ্গে নিয়ে গিয়েছিল
মুস্তাফার নূরকে সামনে রেখে হেদায়েত প্রাপ্ত হয়েছে। তো পেতে হবে নূরে মুস্তাফার নাম। যুবকরা, বর্তমান সময়ে আমাদের সমাজের সবচেয়ে বড় পীরের নাম কি জানো? কি নাম? কি নাম? মাওলানা মোবাইল। আমাদের সমাজের সবচেয়ে বড় পীরের নাম কি? মাওলানা মোবাইল। এই পীরের আবার তিনটে খলিফা আছে। কি কি? মাওলানা ইউটিউব, মুফতি फेसबुक और हजरत अल्लामा गूगल। सबसे ज्यादा नॉलेज किसके पास है? ये दुनिया में कोई ना बोले, स्पेलिंग भूल হলেও ঠিক করে। এই তিনজনের সঙ্গে এখন যুবকদের খুব সম্পর্ক। এরা তিনজনের মুরিদ। এরার হাফেজ, আলিম, উলামা, কারি, মুফতি, মুহাদ্দিসের কাছে যায় না। যা দরকার মোবাইল সার্চ করে। I want to know about this subject। আমি এই বিষয়ে জানতে চাই। ওখানে যে আর্টিকেল চলে এলো, ওই আর্টিকেলকে কপি করে পেস্ট করে দিল। আর এখন তো এআই এর যুগ, জিমিনি থেকে আরম্ভ করে আর কি চলে এসেছে সব। হ্যাঁ যুবক শোনো, বিষয় হচ্ছে মোবাইল আশীর্বাদ, মোবাইল তোমাদের জন্য অভিশাপ। এর মধ্যে দুটো জিনিস রয়েছে, আশীর্বাদ, অভিশাপ। মানুষ আগে মিথ্যা বলতো, মিথ্যা সবচেয়ে বেশি বলা শুরু করেছে মোবাইল হাতে আসার পর। দাঁড়িয়ে থাকে মালদাতে, অ্যাড্রেস বলে শিলিগুড়ি। দেখবেন বেশিরভাগ সাধারণ আলেম মানুষ পর্যন্ত এই কথাই ভাই, হুজুর কতদূর আছেন? আমার গাড়ি মালদা ক্রস করছে, অথচ তখন গাড়ি কালিয়াচক জ্যামে আছে। আল্লাহ, দেখুন যুবক ইউজ করো, বাট মিসইউজ করো না। ইউজ করো, কাজে লাগে। মোবাইল হাতে আছে, গুগলে গিয়ে ডিকশনারি সার্চ করো। সামনে কোন জিনিস পড়লো, ওটার ছবি তুলে জিজ্ঞাসা করো ইংরেজিতে কি বলে, এটাকে আরবিতে কি বলে, এটাকে ফার্সিতে কি বলে। এতে তোমার মধ্যে নলেজ বাড়বে, তুমি পণ্ডিত হয়ে দাঁড়াবে। ওকে যদি মিসইউজ করো তাহলে কিন্তু হবে না। আমাদের সমাজের মানুষ, বয়স্ক লোকেরা, যুবক মতের কথা ভুলে গিয়েছে। মত সম্পর্কে কারোর খেয়ালই নেই। মানুষ চাইলে জাহান্নামকে পাল্টে জান্নাতে যেতে পারবে, চায় আমল চেঞ্জ করে, কিন্তু হাজার চেষ্টা করেও মানুষ মতের হাত থেকে বাঁচতে পারবে না। যেটা থেকে পারবে না সেটার জন্য প্রিপারেশন কিছু আছে? মোটেও নেই, চিন্তাও নেই। যুবক শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত আছে, মত কাকে বলে? রাসূল বলছেন তুহফাতুল মুমিনি আল মউত। মত হলো মুমিনের জন্য তুহফা। অন্য হাদিসে আছে রাসূল বলছেন ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মত হলো একটা সেতু, ये কি করে বলছি তার আগে মত কাকে বলে? মতের হাকিকত। আচ্ছা, মতে কতটা কষ্ট হয় কিতাবে লেখা হচ্ছে, কোন একটা জায়গাতে এট এ সেম টাইম সেম প্লেসের উপরে যদি 60 খানা তলোয়ারকে নিয়ে আঘাত করা হয়, যতটা ব্যথা হবে মত তার থেকেও শক্ত। আল্লাহু আকবার। অন্য রিওয়ায়াতে আছে যদি 300 খানা তলোয়ার একসঙ্গে এক জায়গাতে মারা হয়, যতটা আঘাত হবে মত তার থেকে অনেক কঠিন। মত সম্পর্কে আমাদের কোনো খেয়াল নেই। আসুন আগে ফুল গাছ বোঝেন, এদিকে ফুলি বলে তো, ওর বাবু জি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আওয়াজ, পিছনে আওয়াজ আসছে, আওয়াজ যাচ্ছে পিছনে। আচ্ছা, কি পিছনে আওয়াজ হচ্ছে? ঠিক আছে। কুল বা বোর, কুল গাছ, বোর গাছ, ঠিক আছে। কুল গাছের ডালে কি থাকে? কাঁটা। বলছে একটা কুল গাছের ডালকে কেটে রেখে ফেলে দাও, আর ওই কাঁটা কুল গাছের ডালের উপরে গামছা নিয়ে শুকাতে দেওয়া হয়, ভিজা গামছা। আর আধ ঘন্টা পরে যদি টানা হয়,
গামছার কি অবস্থা হবে? গামছার সুতাগুলা ঠিক থাকবে না, নড়চড় হয়ে যাবে। তো বলছে শোনো, কুল গাছের ডালের সঙ্গে গামছার সম্পর্ক ছিল মাত্র ৮ ঘন্টার, ৩০ মিনিটের। ৩০ মিনিটের পরে দুজনকে যখন আলাদা করা হচ্ছে, জুদা হচ্ছে, গামছার হাল আর হাল থাকে না, গামছা বেহাল হয়ে যায়। তোমার দেহের সঙ্গে আত্মা বাসা বেঁধে রয়েছে ৩০ বছর, ৪০ বছর, ৬০ বছর, ৯০ বছর, ১০০ বছর। ১০০ বছর দুজন একসঙ্গে থাকলো, ১০০ বছর পরে যখন মালাকুল মউত তোমার রূহকে টেনে বের করে নেবে, একবার চিন্তা করে দেখো তোমার আত্মার কি হাল হবে, তোমার দেহের কি হাল হবে। আল্লাহ। কিন্তু শোনো, এই উদাহরণ আপনাদের জন্য নয়, এই উদাহরণ তোমাদের জন্য নয়। তোমাদের উদাহরণ কেমন? মায়েরা বাড়িতে রুটি করার জন্য যখন আটা বের করে, আটা খামির করে, আটার খমিরের মধ্যে মাঝে মধ্যে দাড়ি, চুল, মাথার চুল বা কোনো ভুসি দেখতে পাওয়া যায়, তাই না? কি করে মায়েরা? দুটো নখ দিয়ে এইভাবে করে টান দিয়ে বের করে নেয়। যখন বের করে নেয়, আটা কি কষ্ট পায়? চুল কি টের পায়? না। বলছে যখন কুল গাছের উপর থেকে গামছা সরানো হয়, গামছার হাল হাল থাকে না, বেহাল হয়ে যায়। কিন্তু আটা থেকে যখন চুলকে বের করে নেওয়া হয়, আটাও টের পায় না, চুলও টের পায় না। তো মুমিনের দেহ থেকে যখন আত্মাকে বের করে নেওয়া হবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে। মাশাআল্লাহ, একজন দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। এইবার শুনেন, আপনাদের আমাদের হাকিমুল উম্মাত, ওদের হাকিমুল উম্মাত আলাদা, ওদের হাকিমুল আম্মাত, আর আমাদের হলো হাকিমুল উম্মাত। মাওলানা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা কি লিখছেন? উলামায়ে কিরাম সব কি লিখছেন? রূহ क्यों ना हो मुस्तरिब, ऐसी मौत पर सुनते हैं कि मर के होगी जियारत रसूल। আমার আত্মা চঞ্চল হবে না কেন? এমন মওতের জন্য। আরে আমি আলেমদের মুখ দিয়ে শুনেছি মরার পরেই মুস্তাফার জিয়ারত হবে। রাসূলকে যখন কবরে পাবো কি করব? হাকিমুল উম্মাত লিখ रहे हैं, कब्र में जैसे मैं उनको पाऊं, पकड़ के दामन मचल ही जाऊं, जो दिल में रहते छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए हैं। কবরে যখন আমি নবীকে পাবো, নবীর নূরানি দামানটা ধরে লুটিয়ে পড়বো। কেন? जो दिल में रह के छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए हैं। যে সারা জীবন অন্তরে ছিল, বিনা দেখাতে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা দেখাতে মুস্তাফা জানে রহমত, बिना देखाते काबे के बदले जा, बिना देखाते या नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जो दिल में रह के छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए। अल्लाह। तो रसूल कब्रे আসবেন। আচ্ছা, আর একটু আগের দিকে চলুন তো যাই। একজন লোক, একটা ফকির, জীর্ণ শীর্ণ ফকির, রাস্তার ধারে বসে ভিক্ষা করে। ওই রাস্তা দিয়ে একটা বড় অফিসার যায়, বড় অফিসার। মাঝে মাঝে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, ওয়া আলাইকুম আসসালাম। মাঝে মাঝে বিজি থাকে, হাত নাড়িয়ে দিয়ে চলে যায়। একদিন অফিসার সাহেব পূজার ছুটিতে, অফ ডিউটিতে, অফিস ছাড়া খালি যাচ্ছেন, বাম দিকে তাকিয়েছেন, দেখছেন ফকির ওখানে নেই। গাড়ি থামিয়ে হযরতে মাওলানা সাহেবকে জিজ্ঞেস করছে যে হযরত, এখানে একটা ফকির থাকতো, গেল কোথায়? বলছে হযরত, বলছে স্যার, লোকটা অসুস্থ হয়েছে, ও আসতে আর পারে না, ভিক্ষা করতে পারে না। অফিসার বলছে চলো তো গাড়িটা ঘোরাও, আমি ওকে দেখতে যাব। দেখতে যাব।
এই অফিসার ফকিরের খবর নিল কখন? সালাম বন্ধ হলো যখন। যতদিন সালাম জারি ছিল খোঁজ নেয়নি, যেদিন সালাম বন্ধ সেদিন ও খোঁজ নিতে চলে গিয়েছে বাড়িতে। ও আহলে সুন্নাতের মানুষ, আশকানে মুস্তাফা, তোমরা এদিকে কেউ খেয়াল করো না, তোমাদের ইয়া নবীর জবাব কানে আসছে কিনা আসছে, মুস্তাফা জানে রহমতের রিপ্লাই কানে আসছে কিনা আসছে, কাবে কে বদরুদ্দোজার জবাব কানে আসছে কিনা আসছে, এদিকে চিন্তা করো না। মনের আনন্দে নত শিরে নির্বিঘ্নে রাসূলের উপরে দরুদ আর সালাম পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। যেদিন মালাকুল মউত তোমার দেহ থেকে আত্মা বের করে নেবে, তোমার দরুদ আর সালাম মুস্তাফার দরবারে যাবে না, সেই দিন আমার রাসূল দুইজন ফেরেশতাকে নিয়ে খুঁজতে খুঁজতে তোমার কবরে উপস্থিত হয়ে যাবে। যেদিন তোমার দরুদ আর সালাম বন্ধ হয়ে যাবে, সেই দিন আমার রাসূল তোমার কবরে উপস্থিত হয়ে যাবে। আচ্ছা বলুন তো, দুনিয়ার বিজনেস কয় রকমের হয়? দুই রকম, নগদ আর বাকি। দুই প্রসেসে বিজনেস চলে, নগদ হয়, বাকিও হয়। তো রাসূলের সঙ্গে প্রেমের বিজনেস যারা করি আমরা, বাকিতে কারবার চলে না, নগদে। ইমামে আহলে সুন্নাত সরকার লিখছেন, আরে জান দে দো ওয়াদায়ে दीदार पर, বাকি নয় নগদ अपना দাম हो ही যায়। মুস্তাফার মোহাব্বতে একবার প্রাণ দিয়ে তো দেখ, মুস্তাফার ইশকে একবার জান দিয়ে তো দেখ, বাকির কোনো কারবার নাই, নগদে মুস্তাফা তোর কবরে উপস্থিত হয়ে যাবে। अरे जान दे दो वादाए दीदार पर, नक़द अपना दाम हो ही जाएगा। মুস্তাফার মোহাব্বতে একবার জান দিয়ে দেখ, বাকি নয় নগদে আমার রাসূল তোর কবরে উপস্থিত হয়ে যাবে। আচ্ছা, যে রাসূল আসবে, বুখারীর হাদিসে আসছে, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে এবং ওকে উঠে বসাবে, ওকে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরানি শক্ল ওয়ালা মুস্তাফা সম্পর্কে তোমার ধারণা কি ছিল বল। যখন মানুষটা মুসলিম হবে, ঈমান ওয়ালা হবে, মুখ দিয়ে উত্তর আসবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা কি বলবে? অনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জাহান্নামের দিকে তাকাও, এটাই ছিল তোমার ঠিকানা, তোমার অ্যাড্রেস। قد أبدلك الله مكانك من النار إلى الجنة, মুস্তাফার জাতকে চেনার কারণে আল্লাহ পাক তোমার জাহান্নামী হালাতকে চেঞ্জ করে জান্নাতের দরওয়াজা খুলে দিলেন। যদি কেউ কবরে বসে জান্নাত দেখতে চায়, কি করতে হবে? শাকলে মুস্তাফাকে পহচানতে হবে, মুস্তাফাকে চিনতে হবে। বুখারীর হাদিস কি বলছে যে যদি তুমি এই প্রশ্নের উত্তর না দিতে পারতে, জাহান্নাম রেডি ছিল। قد أبدلك الله أبدلا, পরিবর্তন করা, মাকানাকা মিনাল নারি ইলাল জান্নাহ, আল্লাহ পাক তোমার জাহান্নামের অবস্থাকে পরিবর্তন করে জান্নাতের দিকে দিয়েছে একমাত্র জাতে মুস্তাফাকে চিনতে পারার কারণে। সেই জন্য ইমাম আহলে সুন্নাত লিখছেন, উনহে জানা उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान बना। बस ऐ मुस्तफा তোমাকেই জেনেছি, তোমাকেই চিনেছি, আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তোমার উপরে ঈমান এনেছি। আর এই হালাতে আপনি চলে গেছেন। ভাই কেরাম শুনো, যাবেন তো যেতে তো হবে কবরে। আলা হযরত সরকার কি লিখছেন একটু সব নেন। आला हज़रत लिखছেন, मुजरिम को न शर्माओ अहबाब कफन ढक दो, मुंह देख के क्या होगा पर्दे में भलाई है। যুগের মুজাদ্দিদ 1000 কিতাবের লেখক
না শর্মাও ফেরেশতারা, আমাকে লজ্জা দিও না। আয় আহবাব কাফন ঢাকো, কাফন ঢেকে দাও। মুंह देख के क्या होगा, চেহারা দেখে কি হবে? পর্দে में भलाई है, পর্দাতেই ভালো। তো যদি যুগের মুজাদ্দিদ, যুগের ইমাম পর্দাতে ভালো বলে, আজ আমি আপনি কত বড় পাপী গুনাহগার হয়ে জান্নাত যাওয়ার আশা নিয়ে ঘুরছি। আয় আয় ও আয় আয়। সেই আলা হযরত ইমাম আহলে সুন্নাত অন্য জায়গা থেকে লিখছেন, ওটা ওনার খাকসারি ছিল, ওটা ওনার আবিয়াত ছিল। এইবার ইশকে ফানা হয়ে লিখছেন, পায়ে কুবা পুল সে গুজরেঙ্গে তেরি আওয়াজ। পুল সে রাত কেমন হবে, রাস্তা কেমন হবে, কত ফুট বাই কত ফুট চওড়া। আলেমরা কি বলে? চুলের মতো সরু। কোন কোম্পানির সিমেন্টের হবে? তলোয়ারের মতো ধার। নিচের দিকে জাহান্নাম, ওই পারে জান্নাত। কিন্তু আলা হযরত লিখছেন পায়ে কুবা পুল সে গুজরেঙ্গে, খালি পায়ে ठोक ठोक कर हम गुजरेंगे। कैसे महबूब? तेरी आवाज यार, तेरी आवाज पर रब के सल्लम की सदा पर वस्त लाते जाएंगे। এর উদাহরণ কেমন জানেন? উদাহরণ মাঝে মধ্যে দেখবেন গ্রামগঞ্জে ফুটবল ক্রিকেটের ম্যাচ হয়, খেলাগুলো হয় না, অনেক ছেলেরা আছে, ওরা নিচে ফিল্ডে জায়গা পায় না, গাছের উপরে বসে বসে দেখে। অনেক সময় নিউজ পেপারে আসে, খেলা দেখতে 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 একদম মস্ত হয়ে গিয়েছে, বল নিয়ে গিয়ে গোলের সামনে প্লেয়ার জোরে গোল মেরেছে, ও গাছের উপর থেকে পড়ে পা ভেঙে গিয়েছে। বল থাকে প্লেয়ারের পায়ে, কিন্তু এত মস্ত হয়ে যায় খেলাতে, ও ভাবে যে বলটা ওর পায়ে রয়েছে। এটা আরো উদাহরণ হলো ভালো আওয়াজওয়ালা, ভালো কালামওয়ালা শায়ের যখন নাত করে, তো শায়েরের আওয়াজ যেমন যেমন দোল খায় দলে, শ্রোতাদের মাথাটাও দলে। ভালো খতিব যখন ভালো খেতাবত করে, যৌক আসে, তখন খতিব যেমন যেমন করে, যেমন যেমন হেলে, শ্রোতারাও ঠিক তেমন তেমন হেলে। তো আলা হযরত লিখছেন, মুস্তাফার থেকে সুন্দর চেহারাওয়ালা কেউ নেই, মুস্তাফার থেকে সুন্দর আওয়াজওয়ালা মিঠাস কারণ নেই, और मुस्तफा के रब सल्लम उम्मती बोलने वाला प्यारा प्यारा क्यों नहीं? तो मैं अहमद रजा इस पार होऊंगा, मुस्तफा उस पार होंगे, जब उधर से आवाज आएगी रब सल्लम उम्मती, रब सल्लम उम्मती, तो हम इमाम अहमद रजा जाबो करे, तो पाए कुबा पुल से गुजरेंगे तेरी आवाज पर, रब सल्लम की सदा पर वस्त लाते जाएंगे। মুস্তাফা করিমের সুন্দর নুরানি মিষ্টি জুবান থেকে মিষ্টি আওয়াজ শুনে আমি হেলতে হেলতে দুলতে দুলতে জজ্বাতে আমি পুলসিরাত পার হয়ে যাব। আর অন্য ছন্দে কে লিখছেন রাজা, पुल से अब वज्द करते गुजारेंगे कि है रब सल्लम सदाए मोहम्मद। একটু আগে বাবু আরবিতে ওয়াজ করছিল, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, تقبل الله منا ومنكم صالح الاعمال। تعالى हजरत ছন্দ আছে, खौफ ना रख रजा जरा, तू है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। এই ছন্দকে হযরত তাজুশ শরিয়া কুবাইর তাকবীরে কি আরবিতে বলেছিলেন, লা তাখাফ ইয়া রাজা আনতা আব্দুল মুস্তাফা লাকাল আমান লাকাল আমান। لا تخف يا رضا أنت عبد المصطفى لك الأمان لك الأمان।